এই আপনি যদি 25 থেকে 30 হাজারের মধ্যে কোনো একটা ভালো ডিভাইস কেনার চিন্তা ভাবনা করে থাকেন বাট কনফিউজড কোনটা নেবেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা টপ 5 বা 6 বলতে পারেন স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেগুলো কিনা 25 থেকে 30 হাজারের মধ্যে রাইট নাও টপে আছে। এবং এর মধ্যে বেশ কয়েকটা ডিভাইস রয়েছে কিন্তু আনঅফিসিয়াল, আর বেশ কয়েকটা রয়েছে অফিসিয়াল। সো আপনারা সমস্যা নেই চিন্তা ভাবনা করতে যে কোনটা নেবেন। তো এখানের প্রত্যেকটা স্মার্টফোন যে যার জায়গা থেকে বেশ ভালো পজিশনে আছে। 1 নাম্বারটাই যে সবচেয়ে সেরা, 5 নাম্বারটা সেরা না, এমন কিন্তু না। প্রত্যেকটা আলাদা আলাদা ইউজারের জন্য ঠিকঠাক আছে। আর এই যে সমস্ত স্মার্টফোন প্রতিটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, বাংলাদেশের অন্য বড় বড় টেক চ্যানেলেও দেওয়া আছে। তো আপনি আগে এখান থেকে ডিসাইড করেন কোনটা চয়েস করবেন, দেন সব চ্যানেল থেকে ফুল রিভিউ দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, আমরা শুরু করার আগে তো বলতে হবে এই ফোনগুলো কোথায় পাবেন। এই ফোনগুলো কিন্তু রাইট নাও SMS গ্যাজেটে পেয়ে যাবেন, যাদের সব কিন্তু এখন যমুনা ফিউচার পার্কে রয়েছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2-তে। তো সেখান থেকে আপনারা গিয়ে পারচেসও করতে পারবেন। ডিসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন মেনশন করে দিলাম। আপনার বাজেট যদি অ্যারাউন্ড 27K এর মতো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন পোকো X5 Pro। আই নো পোকো X5 Pro একদম রিসেন্ট টাইমের ডিভাইস না, একটু আগের, প্রায় 1 বছরের কাছাকাছি আগের ডিভাইস। বাট এই ডিভাইসটাকে চয়েস করা যেতে পারে। 6128GB ভ্যারিয়েন্টটা মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায়। আর একটু বাড়ালে আপনি পরবর্তী ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। এই ডিভাইসটা দেখতে মোটামুটি অনেকের কাছে আই হোপ ভালো লাগবে। ডিভাইসটাতে কিন্তু AMOLED প্যানেল রয়েছে যা 120Hz হাই রিফ্রেশ রেটের, এবং যতদূর সম্ভব এটাতে Corning Gorilla Glass 5 এরও প্রোটেকশন ছিল। প্লাস এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু Qualcomm Snapdragon 778G, যেটা মোটামুটি মিড রেঞ্জ বা এরকম প্রাইস পয়েন্টের জন্য একটা ভালো প্রসেসর বলতেই হয়। এখন এই কথা বলতে গেলে অনেকেই বললেন, ভাই তাহলে তো আমি Realme GT Master Edition ওর ফোনটাকেও চয়েস করতে পারি, সেম প্রসেসর। ওটাও চয়েস করতে পারেন, বাট ওইটা আরও একটু পুরনো স্মার্টফোন। ওইটার থেকে এইটা ভালো হবে আর কি। রাইট নাও নিলে আরও কিছুদিন আপনি বেটার সার্ভিস পাবেন। যেমন এই স্মার্টফোনটা কিন্তু Android 13 আপগ্রেডেবল, তো আপনি মোটামুটি লেটেস্ট অ্যান্ড্রয়েডে থাকছেন। ক্যামেরা 108 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে 2 মেগাপিক্সেলের, আরও একটি সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। ছবিগুলো কিন্তু খারাপ ছিল না, মোটামুটি ভালোই, অর্থাৎ মেইন ক্যামেরার ছবি মোটামুটি কিন্তু অন পয়েন্টে আছে এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী। তবে আলট্রা ওয়াইডটা অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দেয়। বাট এই স্মার্টফোনে ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS এ, 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম। এই জায়গাটাকেও আমি স্ট্যান্ডার্ড মনে করছি। স্টেরিও স্পিকার আছে এতে। তো এই প্যাকেজটাকে কিন্তু চয়েস করা যেতে পারে, যেহেতু ভালো একটা প্রসেসর দেখছি, একটু গেমিংয়েও ভালো রেজাল্ট পাবেন, আবার ক্যামেরার কাজবাজও চলে যাবে এই ফোন দিয়ে। কিন্তু এই ডিভাইস আপনাকে কিনতে হবে আনঅফিসিয়াল ভাবে, সো ওটাও মাথায় রাখতে পারেন। বাজেট আপনার 30K, এবং আপনার আসলে শাওমির ইউআইটা ততটা পছন্দ নয়, কারণ ওই মাঝে মধ্যে বাঘ ভল্লুক দেখা যায় কিছুদিন পরে আপডেট দেওয়ার পরে, যে কারণে আপনার হয়তো রিয়েলমির ইউআই পছন্দ। তখন কি আপনি চয়েস করতে পারেন Realme 10 Pro Plus। Realme 10 Pro Plusও মোটেই একেবারে রিসেন্ট টাইমের ফোন না, বাট এই ফোনটাকেও চয়েস করার মতো স্টিল এখনো। এই ফোনটারও 6128GB ভ্যারিয়েন্ট আপনার এরকম প্রাইস পয়েন্টে পাবেন, একটু বাড়ালে পরবর্তী ভ্যারিয়েন্ট পাওয়া যায়। অনেকেই আছেন যাদের কিনা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পছন্দ হয়, তাদের এই ডিভাইসটা দেখেই ভালো লেগে যাবে, কারণ এটাতেও কার্ভ ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে, এবং এই ডিভাইসের প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 1080, যা এরকম প্রাইস পয়েন্ট একটা কেপেবল প্রসেসর, মোটামুটি গেমিং এর জন্য বলতে পারেন বা রেগুলার কাজবাজের জন্য। Realme UI 4.0 এবং Android 13 রান করছে এই ডিভাইসের ক্যামেরা সেকশনে কিন্তু 108 মেগাপিক্সেল আমরা মেইন পেয়েছি, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং 2 মেগাপিক্সেল আরও একটি শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের। এই ডিভাইসের মেইন ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, ইভেন রেডমির সাথে কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে। একটু রিয়েলমি টোন আমরা লক্ষ্য করি ঠিকই, বাট সেটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এবং মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি আসলে এটা দিয়ে থাকে। এখানে আমরা দেখছি 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম, অন্যদিকে স্টেরিও স্পিকার রয়েছে। এই জায়গাটাও একদমই স্ট্যান্ডার্ড আছে। তো আপনার রিয়েলমির ফোন যদি চয়েস হয় এবং কার্ভ ডিসপ্লের ফোন চান, তাহলে আমি বলবো এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন। বাজেট আমার ভাই এত না, বাজেট আমার 25K লকড, এর উপর আমি যাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আপনি চয়েস করতে পারেন Redmi Note 13 5G, নট 4G, 5G ডিভাইসটাকে চয়েস করা যেতে পারে। ওই ডিভাইসে তো আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছি, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120Hz হাই রিফ্রেশ রেট, ভালো ব্রাইটনেস আছে, ইনডোর আউটডোর সব জায়গায় ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, Corning Gorilla Glass 5 এরও প্রোটেকশন আছে, আবার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6080, মোটামুটি মানে একটা প্রসেসর, আগেরগুলো চাইতে অবশ্যই একটু পিছিয়ে থাকছে, বাট খারাপ বলা যাচ্ছে না আর কি। 25,000 টাকা দিয়ে কিনলে আপনাকে অসন্তুষ্ট করবে না, এটুকু বলাই যায়। Android 13 রান করছে এই ডিভাইস, 108 মেগাপিক্সেল এখানেও পেয়েছি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ওই যে ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখন পর্যন্ত প্রত্যেকটা ডিভাইসে আমরা 108 দেখছি না। তো এইটার ছবির কোয়ালিটি আগের দুটো থেকে একটু পিছিয়ে থাকে ঠিকই, কিন্তু দামও তো বেশ কিছুটা কম, প্রায় 4-5 হাজার টাকা কম। তো সেই জায়গায় আশা করছি এটুকু মেনে নিতে পারবেন আপনারা। আর 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম, এখানে একটু কম মনে হয়, এইটার চার্জারটা আর একটু বড়সড় হলে ভালো হতো আর কি। স্টেরিও স্পিকার আছে এখানেও। তো 25K হয়ে থাকলে, রেডমির ফোন নেওয়ার ইচ্ছা থাকলে এই ফোনটাকে আপনারা চয়েস লিস্টে রাখতেই পারেন। এখন অনেকেই বলবেন, ভাই আমি তো স্যামসাং এর ফোন নিতে চাই, আমি এইগুলো কেন নিব? স্যামসাং এর ফোন নিতে চাইলে অবশ্যই আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A34। স্যামসাং গ্যালাক্সি A34 মনে হয় এখন 8/128GB ভ্যারিয়েন্টটা 27K এর আশেপাশে পাওয়া যাচ্ছে। তো এইটার দাম আগে এক সময় অনেক বেশি ছিল, এখন যেহেতু এরকম প্রাইস পয়েন্টে চলে আসছে, ক্যামেরার জন্য একটা ভালো ডিল অবশ্যই বলা উচিত। এই ডিভাইসটাতেও কিন্তু আমরা সুপার অ্যামোলেড প্যানেল দেখছি, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120Hz হাই রিফ্রেশ রেট, যদিও একটা ইউ শেপ বা ওয়াটার ড্রপ নচ আছে, যে জিনিসটা একেবারেই ভালো লাগবে না। এইটা বাদে ডিসপ্লেটা খুবই জোস,
ছিল। দেন ওই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এর মতো প্রসেসর রয়েছে, যা আমরা রিয়েলমির ফোনটাতেও দেখছিলাম। তো এই প্রসেসরটা আপনি আরেকটু কম দামে পেয়ে গেলেন। অ্যান্ড্রয়েড 13 রান করে, তবে আপনি 14 আপগ্রেড করতে পারবেন। আর এই ডিভাইসটাতে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আছে আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা শুটার আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের। বাদবাকি প্রত্যেকটা স্মার্টফোনের চাইতে এর ক্যামেরা ভালো হবে। তবে রিয়েলমি 10 প্রো প্লাসের সাথে কম্পেয়ার করতে গেলে একদম হেড টু হেড পারফরমেন্স দিবে আর কি দুটোই। 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে, যদিও এর বক্সে কোনো চার্জার নেই, এই জায়গাটায় কমতি আছে অবশ্যই। আর ডিভাইসটাতে আমরা স্টেরিও স্পিকার পেয়েছি। এটাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps এ, সামনে পিছনে বোথ। ভিডিওর জন্য এই স্মার্টফোনটাকে চয়েস করা যেতে পারে। অনেকেই আছেন যারা কিনা ভ্লগিং করার জন্য একটা স্মার্টফোন কিনতে চান, ভিডিওর জন্য মূলত, তারা কিন্তু এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। বাজেট 25 থেকে 30, ভিডিওর জন্য একটা ফোন চাই, তাহলে এই ফোনটাকে চয়েস করতে পারেন। একটু অফিসিয়াল লিস্টে আসা যাক। অফিসিয়াল হিসেবে এরকম প্রাইস পয়েন্টে খুব একটা ব্র্যান্ডের স্মার্টফোন নেই রাইট নাও। টেকনো আর ইনফিনিক্সের ফোন আছে, আপনারা জানেন। আর শাওমি, রিয়েলমি, এদের যে অন্য ডিভাইসগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটাই বেশি, ইভেন স্যামসাং এরও, যে কারণে আমরা টেকনো, ইনফিনিক্স থেকে হয়তো চয়েস করবো। টেকনোর স্মার্টফোন হিসেবে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস রিসেন্টলি স্মার্টফোন লঞ্চ হলো গত 1 মাস আগে। তো ওই ডিভাইসটাকে চয়েস করা যেতে পারে। 26,999 টাকায় পাওয়া যায় 8/256 GB ভ্যারিয়েন্ট। তো এই ডিভাইসে আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছি, যেটা কিন্তু কার্ভ, এবং ডিসপ্লে সাইডটা দেখতে বেশ সুন্দর। আর মিডিয়াটেক হলেও Z99 এর মতো প্রসেসর রয়েছে, যদিও ওই যে আলটিমেট ভার্সনটা, যেটা স্লাইডলি উপরের দিকে একটু টুইকড ভার্সন আর কি। আর অ্যান্ড্রয়েড 14 রান করছে এই ডিভাইস। দেন এই স্মার্টফোনে 108 মেগাপিক্সেল মেইন, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, আলট্রা ওয়াইড নেই, এইখানে কমতি আছে। 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম, মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা যায় অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। তো এইটার ক্যামেরা যদি কম্পেয়ার করেন বাকি আনঅফিসিয়াল ডিভাইসগুলোর সাথে, তাহলে পিছিয়ে পড়বে, ইটস ট্রু। বাট ফোনটা দেখতে বেশ সুন্দর, এটাতে কার্ভ ডিসপ্লে আছে, এই কারণে অনেক ভালো লাগবে, এবং দিন শেষে এটা একটা অফিসিয়াল স্মার্টফোন, যে কারণে অনেকেই চয়েস করবেন। এরপরে আপনি যদি চান না আমার বাজেট আরেকটু বেশি আছে এবং আমি অনেক অ্যাক্সেসরি চাই এবং আমার ডিভাইসটা দেখতেও জোস হইতে হবে, এরকম প্রাইস পয়েন্টের সবচাইতে সুন্দর দেখতে স্মার্টফোন আমি চাই, সেই ক্ষেত্রে একেবারে রিসেন্টলি লঞ্চ করা স্মার্টফোন ইনফিনিক্স নোট 40 প্রো 4G এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এই ডিভাইসের সাথে ওরা একটা কেস দিচ্ছে, কেসটাও দেখতে সুন্দর। আবার অন্যদিকে আমরা দেখতে পাই ওরা কিন্তু সাথে একটা ওই যে পাওয়ার ব্যাংক দিয়ে দিচ্ছে, যেটা ম্যাগনেটিক। আমরা অ্যাপলের মতো এরকম ব্যাপার স্যাপার পেয়ে যাচ্ছি এরকম কম দামি ডিভাইসেও। ইভেন এই ফোন ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে, আপনারা জানেন। তো এই সমস্ত কারণে অনেকেরই ভালো লাগবে হয়তো। তবে ভালো লাগার আরো একটা জায়গা দখল করবে এর ডিসপ্লে সেকশন, যেটাতে আমরা কার্ভড প্যানেল দেখছি, 120 Hz হাই রিফ্রেশ রেট অ্যামোলেড প্যানেল, এবং ডিসপ্লেটা সুন্দর, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে। দেন ওই যে সেম প্রসেসর মিডিয়াটেক হেলিও Z99 আলটিমেট রয়েছে এখানে। আর এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 12 GB র্যাম, 8 GB র্যাম। 8 GB র্যাম ভ্যারিয়েন্ট আপনারা 31K তে পাবেন। প্রাইসটা বাকি সমস্ত স্মার্টফোনের থেকে একটু বেশি আছে, কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। তবে এই ডিভাইসে দুইটা মেজর আপডেট পাওয়া যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। 108 মেগাপিক্সেলের পাশাপাশি আরো দুইটা 2 মেগাপিক্সেল করে শুটার আছে। এখানেও আমরা কনসিডার করছি ওই 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, কিছু করার নাই। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, আর 5000 mAh এর ব্যাটারি, এবং চার্জিং সিস্টেমটা বেশ বড়সড়, 70 ওয়াটের ওয়্যার চার্জিং সিস্টেম রয়েছে, এবং এটা সাপোর্ট নেয় 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম, প্লাস ওই যে আপনি পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন, সো ওটাও ইউজ করতে পারবেন। এই সমস্ত জায়গাগুলো এটাকে ইন্টারেস্টিং করেছে। এখন দেখুন, এই ফোনটা যারাই চয়েস করবেন, আপনার ফার্স্ট অফ অল অফিসিয়াল একটা ডিভাইস লাগবে, দেখতে সুন্দর হতে হবে, ডিসেন্ট পারফরমেন্স হলে আপনি সন্তুষ্ট আছেন, গেমিং টেমিং হেভি করবেন না, আর চার্জিং সিস্টেমটা তো অবশ্যই বললাম ফোকাস থাকতে হবে, পাশাপাশি সুন্দর দেখতে, ডিসপ্লেটা সুন্দর থাকতে হবে, ক্যামেরাটা মোটামুটি হলে চলবে, তাহলে এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এর বাইরেও যদি বাজেট আরো কিছু বাড়ানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনারের ফোন, অনার X9A। এই ডিভাইসটাকে আরেকটু বাড়ালে আপনারা পেয়ে যাবেন, ওটাকেও দেখতে পারেন। অফিসিয়াল আনঅফিসিয়াল বোধ পাওয়া যায়, আনঅফিসিয়াল নিতে গেলে এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন, অফিসিয়াল নিতে গেলে আরেকটু বাড়িয়ে কিনতে হবে আপনাকে। তো আমার মনে হয় এই যে ডিলগুলো আছে, এগুলো মোটামুটি রাইট নাও মার্কেটে একটু করা ডিল বলতে পারেন। এর বাইরেও আরো অনেক ডিভাইস পাওয়া যায়, যেগুলো আরো অনেকের সাথে আরো ভালোভাবে হয়তো ম্যাচ করলেও করতে পারে, বাট তার মধ্যে বেশ কিছু ডিভাইস রয়েছে একটু পুরাতন, কতগুলো আবার আছে যেগুলো মানে একটু জটটটো আছে, এগুলো জানেন আপনারা, সো ওগুলোকে সাজেশন দিলাম না। আবার আপনার রিকন্ডিশন বা প্রি ওন্ড ডিভাইস এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। তবে আমি রিকোয়েস্ট করবো, গুগল পিক্সেল 6 সিরিজের স্মার্টফোন এরকম প্রাইস পয়েন্টে পাবেন, ভুলে ওই জিনিস কিনেন না, না কেনার জন্যই আমি সাজেশন দিব আর কি। তো ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন। এর পরবর্তীতে আমরা কত টাকা ডিভাইস নিয়ে আলোচনা করবো সেটা একটু কমেন্ট করে জানাবেন। তবে 30 থেকে যদি কিনা আমরা 40K এর মধ্যে কোনো ডিভাইস নিয়ে কথা বলতে চাই, তাহলে ভাই ওইখানে মানে সেই রকমের খেলোয়াড় আছে। যদি কারো বাজেট এরকম থেকে থাকে এবং সেই ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। আর ঈদের প্রিপারেশন কেমন চলছে? খুব ভালো চলছে নিশ্চয়ই। আশা করছি এবারের ঈদ সবার অনেক বেশি ভালো কাটবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। টাটা।